চিকেন নিয়ে এতদিন অনেক পেঁয়াজি মেরেছি, তবে আজ যেটা মারবো সেটা কিন্তু আবার দো পেঁয়াজি। খেতে খেতে তো মনে হলো রাস্তার ধারে ধাবাতে বসে অর্ডার করে খাচ্ছি। তাহলে রেসিপিটা দেখে নিন। চিকেনের 2টো লেগ নিয়েছি, তবে ব্রেস্ট পিস দিয়েও কাজ হবে। 800 গ্রাম মতো ওজন হয়েছে। এটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। একটা লেবু কেটে রসটা নিংড়ে নেব। সাথে দেব নুন, 1 চামচ রসুন বাটা, সাথে 1 চামচ আদা বাটা, কাশ্মীরি লঙ্কা 1 চামচ মতো। এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তবেই আসল টেস্ট আসবে। 1-2 ঘন্টা বিশ্রামে পাঠান মুরগিকে। ততক্ষণ 4-5টা পেঁয়াজ নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। না কুচিয়ে এইরকম ভাবে পাতলা পাতলা কাটলেই ভালো হয়। কে কি রকম পেঁয়াজ কাটবে সেটাও তুমি বলে দেবে? আরে বাবা, এইভাবে কাটলে রান্নাটা বেশি ভালো হবে, তাই জন্যই তো বলছি। কড়াই গরম করব 2 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল। ফোড়ন দিয়ে দেবো দারচিনি, 8 থেকে 10টা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 2টো তেজপাতা, সাথে 1 চামচ গোটা জিরে। 1 মিনিট পর দেখবেন ফোড়ন ফোড়ন গন্ধ বেরোচ্ছে, তখন পেঁয়াজ দিয়ে দেবেন। পেঁয়াজ ভাজাটাই আসল কাজ, সুন্দর গোল্ডেন করে ভাজা হবে। ততক্ষণ 2টো টমেটো রাফলি কেটে নেব। পেঁয়াজটা সাদা থেকে গোলাপি হয়েছে, এরপরেই গোল্ডেন হয়ে যাবে। ওই তেলেই দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত কষিয়ে নেব। এই সময় টমেটোগুলো চলে যাবে। টমেটোটা নরম হওয়া পর্যন্ত রান্না করব। আঁচটা রাখবো মিডিয়াম। এই রান্নাটায় আমি 150 গ্রাম মতো দই ব্যবহার করব। 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ঝালের লঙ্কা, অল্প হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দইয়ের সাথে। আর কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। টমেটো নরম হয়ে গেছে, এই সময় দইটা ঢেলে দেবো। দইয়ের সাথে মশলাটা ভালো করে কষাতে থাকুন। ততক্ষণ 2টো ছোট পেঁয়াজ মুড়ো লেজা কেটে শুধু 4 ভাগ করে কেটে নেব। ফুলের পাপড়ির মতো পেঁয়াজের পাপড়িগুলো আলাদা আলাদা করে নেব। মশলা এতক্ষণে কষিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় চিকেন দিয়ে দেবো কড়াতে। 5 থেকে 10 মিনিট জোর আঁচে কষিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে, আঁচ মিডিয়াম রেখে। একবার করে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবেন, আবার ঢাকা দিয়ে ফেলে রাখবেন। এইভাবেই মাংসটা কষানো হয়ে যাবে এবং আশেপাশে তেলও ছাড়তে শুরু হয়ে যাবে। এটাকে সাইড করে রেখে ফিনিশিং টাচটা দিয়ে দিই। একটা পরিষ্কার প্যানে খুব সামান্য একটু ঘি দেবো। ঘিটা গরম হলে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, সাথে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। সবশেষে কেটে রাখা পেঁয়াজের পাপড়িগুলো। 2 থেকে 3 মিনিট সব কিছু টস করে নেবো। এবার মাংসের কড়া ফিরিয়ে এনে সব কিছু এর মধ্যেই ঢেলে দেবো। একটু কাসুরি মেথিও এই সময় দিতে পারেন। সাথে দেব অল্প একটু গরম জল। 5 মিনিট এটাকে একটু ফুটিয়ে নিলেই আপনাদের দো পেঁয়াজা রেডি। আপনারাও কিন্তু বানিয়ে জানাবেন কেমন লাগলো। গ্রেভিটা বেশি পাতলা যেন না হয়। এটা মোটামুটি সব কিছু দিয়েই ভালো লাগে, তবে আমি এটা জিরা রাইস দিয়ে খেয়েছি, বাড়িতে বানানো। আর এই জিরা রাইসটা কেমনভাবে বানিয়েছি সেটা দেখতে চাইলে লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। টাটা।